আমি প্রত্যেককে অনুরোধ করছি, এটা সব্যসাচী দপ্তর প্রোগ্রাম, গাল ধাক্কা দিয়ে বার করে দেবে কেউ যদি এখন সে জেলা থাকবে। এটা সব্যসাচী দপ্তর প্রোগ্রাম। আমরা তৃণমূল করে মাথা উঁচু করে কিছু বহিরাগত সেখানে ডিস্টার্ব করলে আমরা কোনো রকম সহ্য করবো না। সবাইকে অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন। এটা আমরা অনুষ্ঠানের কাজ আরম্ভ করবো, সবাইকে অনুরোধ করছি। নিউটাউন পাথরঘাটা পঞ্চায়েতের অন্তর্গত লস্করহাটি বাজারে রক্তদান শিবিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল ঝামেলা। রক্তদান শিবির অনুষ্ঠানের মধ্যেই চেয়ার ছোড়াছুড়ি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্তের দুই অনুগামী বাহার আলী লস্কর দলের সঙ্গে কালো নামে আরো এক গোষ্ঠীর এই গন্ডগোল। রক্তদান শিবিরের মঞ্চেই সব্যসাচী দত্ত তার দুই অনুগামীর হাত মিলিয়ে ঝামেলা মিটিয়ে নেওয়ার বার্তা দেন। আমরা তৃণমূল করে মাথা উঁচু করে কিছু বহিরাগত সেখানে ডিস্টার্ব করলে আমরা কোনো রকম সহ্য করবো না। সবাইকে অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন। আমরা অনুষ্ঠানের কাজ আরম্ভ করবো, সবাইকে অনুরোধ করছি। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঝামেলার কথা অস্বীকার করেন সব্যসাচী দত্ত। একটা ভুল আমাদের হয়েছে, গেটটা খুব ছোট হয়ে গেছে, লোক অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে সেই জন্য না মারামারি হয়নি ভাই। ঢুকতে গিয়ে এইটুকু গেটে আপনারাও দেখছেন, আপনারা তো 10 জন এসছেন মিডিয়ার লোক, আপনারাই ঢুকতে অসুবিধা হচ্ছে। আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে। গেটটা সামনের বার থেকে আমরা আরো বড় করব। কার সঙ্গে কার? আপনার সঙ্গে আপনার বন্ধুর হতে পারে, আমাদের কোনো ভুল বোঝাবুঝি নেই। বিশৃঙ্খলা আপনারাই চিন্তা করছেন, আপনারাই তৈরি করার চেষ্টা করছেন, আপনারা চালিয়ে যান আর আসবেন বেলা বিরিয়ানি খেয়ে যাবেন। দাদা, আজকে বাহার আলী এবং কালোকে একসঙ্গে মিলিয়ে দিলেন মঞ্চ, কি বলবেন? চিরকাল মিলেই তো ছিল। এখানে সংগঠন তাহলে আর মজুদ হবে, একদিকে বাহার, একদিকে কালো, একদিকে সাবির। সাবির 12 নম্বর ওয়ার্ডে, আর বাহার আর কালো যথেষ্ট শক্তিশালী লস্করহাটি চালানোর জন্য।